আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা আজকে ফান্ডামেন্টালস অফ এমআইএস আজকে আমরা শিখব কি বিজনেস প্রসেসেস অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আজকে আমরা যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকসে আমরা এই জিনিসগুলো জানব। সেটা হলো যে বিজনেস প্রসেসের ডেফিনিশনটা জানব, আমরা জানবো তার ফাংশনালগুলো কি কি ফাংশনাল জিনিসগুলো আছে, আমরা জানবো হাউ ইনফরমেশন টেকনোলজি এনহ্যান্সেস বিজনেস প্রসেসেস, তার মানে আমাদের এই তথ্য প্রযুক্তির দিয়ে আমাদের বিজনেসটাকে আরো কিভাবে আমরা উন্নতি সাধন করতে পারি, এবং ইনফরমেশন সিস্টেমসে কি কি ধরনের ইনফরমেশন সিস্টেম আছে, টাইপস অফ ইনফরমেশন সিস্টেম, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে জানবো আজকে আমাদের স্লাইডে। ওকে, তো বিজনেস প্রসেস কি? Actually, basically, business process টা হলো যে business must deal with many different pieces of information. তার মানে ইনফরমেশনাল ডেটা। সো আজকে আমরা যখন কোনো বিজনেস রিফর্ম করতে চাই, আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমাদের যদি ওয়েল এনাফ যদি আমাদের ডেটা থাকে, ইনফরমেশন থাকে, তাহলে আমরা সেটাকে ওয়েল ইকুইপভাবে সেটাকে আমরা সাজাতে পারি তার সেই আঙ্গিকে, যেখানে তার বিজনেসের নর্মটা কি সেই সাপেক্ষে, যেখানে একটা অর্গানাইজেশনের তার ওয়ার্কফোর্স, তার এমপ্লয়ি, যেখানে অর্গানাইজেশন সে তার গোলটা অ্যাচিভ করতে পারে, তার প্রোডাক্টিভিটি বাড়াবে, যেখানে এমপ্লয়ি ডে টু ডে তার টাস্কটা সম্পন্ন করবে কিসের উপরে, সেই ইনফরমেশন দিয়ে। তো অর্গানাইজেশন মাস্ট অর্গানাইজ ওয়ার্ক অ্যাক্টিভিটিস দ্যাট ইউজ দিস ইনফরমেশন টু অপারেট এফিশিয়েন্টলি অ্যান্ড এনহ্যান্স দ্য ফার্মস ওভারঅল পারফরম্যান্স। এখন একটা অর্গানাইজেশনের ওভারঅল পারফরম্যান্সটাকে কি করে এনহ্যান্স করতে পারে, যেখানে এমপ্লয়ি যেখানে ডে টু ডে তার টাস্কটাকে কমপ্লিট করবে, সো দ্যাট অর্গানাইজেশন যেন তার প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, তার গোলটাকে অ্যাচিভ করতে পারে। ইনফরমেশন সিস্টেমস allow firms to manage all the information, make better decisions and improve the executions of their business processes. এখন যে বেটার ডিসিশন যেগুলো আসবে সেগুলো অথরিটি থেকে আসবে, যারা উপর মহলে কাজ করতেছে, ম্যানেজার দ্বারা, যারা এক্সিকিউটিভ হিসেবে যারা কাজ করতেছে, অপারেশন ম্যানেজার কাজ করতেছে, তারা সেই জিনিসগুলোকে বেটার ডিসিশন নিয়ে যাবে, এবং তারা কি চাইবে যেন এক্সিকিউশনটা যেন ইম্প্রোভাইজ হয় অফ দেয়ার বিজনেস প্রসেসে। তার মানে অর্গানাইজেশন যেন তার যে লং টার্ম নিয়ে যেন তাদের সাস্টেনেবিলিটিকে যেন এনশিওর করে, সেই জন্য এমন কিছু বিজনেস ডিসিশন নিবে যেন তাদের এক্সিকিউশনটা যেন ইম্প্রোভাইজ হয়। আচ্ছা, এখন যে ফাংশন নিয়ে আমি কিছুক্ষণ আগে জানলাম, বিজনেস প্রসেসের যে ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে লক্ষ্য করতে চাই, সেটা হলো যে একটা অর্গানাইজেশনের তার কমপ্লিট ওয়ার্ক ফ্লোটা তার দেখা দরকার, যে সেখানে কি কি ধরনের মেটেরিয়াল রাখতে হবে, তার কি ধরনের ডেটা রাখতে হবে, ইনফরমেশন রাখতে হবে, এবং নলেজ সেটস অফ অ্যাক্টিভিটিস, যেখানে যারা কাজ করবে, যারা যে স্পেশালাইজ যে ডিপার্টমেন্টে কাজ করবে, তাদের সেই নলেজটা, সেটস অফ অ্যাক্টিভিটিসটাকে কি করতে হবে যেন ডেটাটাকে এনহ্যান্স করা যায়। এবং বিজনেস প্রসেস আছে জিনিস হলো ইউনিক ওয়েজ টু কোঅর্ডিনেট ওয়ার্ক, ইনফরমেশন এন্ড নলেজ। Not only that, information systems help organization achieve great efficiencies by automating parts of processes. তার মানে আজকে আমরা ডিজিটাইজড সেঞ্চুরিতে আছি, যেখানে আমরা শুধুমাত্র একটা পুশ বাটনের মাধ্যমে আমরা অনেক কিছু কাজ সম্পাদন করতে পারি, যেখানে আমরা কনভেনশনাল থেকে আমরা বেরিয়ে চলে আসছি। সেখানে এই ইনফরমেশন সিস্টেমে আদলে অর্গানাইজেশনকে কি করে গ্রেট এফিসিয়েন্সিতে অ্যাচিভ করা যায়, তার মানে কি আমরা আমাদের সেই ইনফরমেশন টেকনোলজি কাজটা এখানে আমরা নিয়ে আসবো, তাদের ইন্টিগ্রেশনের কাজটা নিয়ে আসার জন্য আমাদের অর্গানাইজেশন প্রোডাক্টিভিটি বাড়বে। এখন আমরা চলুন আজকে আমরা জানি সেটা হলো যে ফাংশনাল বিজনেস প্রসেস কি। সো ফাংশনাল বিজনেস প্রসেসের জন্য তার এরিয়াগুলোকে আমাদের আগে নির্বাচন করতে হবে। তার এরিয়াগুলো কি কি? ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন, সেলস, মার্কেটিং, ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং এন্ড হিউম্যান রিসোর্সেস। এখন এই জিনিসগুলো কিন্তু সবগুলাই অপারেশনাল ফাংশনে, আই মিন দ্য অর্গানাইজেশনে যারা কাজ করবে তারা এই ফাংশনাল এরিয়াতে তারা এগুলো লুক আফটার করবে। এগুলো আমরা যদি ধরি এক একটা ডিপার্টমেন্ট হইতে সেই ফাংশনাল এরিয়াতে কাজ করে। এখন যে কিনা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন, তার যে জিনিসটা মাথায় রাখতে হবে তার বিজনেস প্রসেসে, যে সেই প্রোডাকশনের অ্যাসেম্বলিটা কি হবে, এই যে প্রোডাকশনটা আসবে তার কিউসিটা কি করে এনশিওর করবে, তার চেকিং ফর কোয়ালিটি, তার যে র মেটেরিয়ালটা সে নিয়ে এসে সে যে প্রোডাকশনে যাবে, সে প্রোডাকশন বিলসটা কিভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি একটা অর্গানাইজেশন বিজনেস প্রসেস তার ফাংশনাল এরিয়াতে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট কাজ করে।
অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি সে অর্গানাইজেশনের সেলস এন্ড মার্কেটিং এর, সেখানে কিন্তু যিনি সেলস এন্ড মার্কেটিং এ দেখতেছে উনি কিন্তু এই জিনিসটাকে চিন্তা করে কাস্টমারের আইডেন্টিফাই, তার মানে কাস্টমারের ইন্টারেস্টটা বোঝার জন্য যে আসলে কি রিকোয়ার্ড, আজকে মার্কেটে কি চাচ্ছে, আজকে আমি যে প্রোডাকশনটা করতেছি যে প্রোডাক্টের জন্য সেটাকে আসলে কনজিউমার কি এই কোয়ালিটি প্রোডাকশন লাগবে, বা ওই পপুলেশনে যে এরিয়াতে এই প্রোডাক্টটা আমরা দিতে চাচ্ছি এটা কি তাদের কোনো কাজে লাগবে, সেখানে কিন্তু যারা সেলস এন্ড মার্কেটিং কাজ করে তারা সেই কাস্টমার আইডেন্টিফাইটা করবে। নেক্সট হলো যে মেকিং কাস্টমার অ্যাওয়ার অফ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, অবভিয়াসলি যে প্রোডাকশনে দেওয়া হলো যে এখানে কি মেটেরিয়াল কোনো হেলথ হ্যাজার্ড কিনা, মানুষের কল্যাণে কাজে আসবে কিনা, সেই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের কাছে সেটা কি করবে, একটা অ্যাওয়ারনেস তৈরি করবে। অ্যান্ড সেলিং দ্য প্রোডাক্ট, এখন আমার এই প্রোডাক্টটা তৈরি করতে আমার কত টাকা খরচ হলো, আমি যখন মার্কেটিংয়ে যাব আমি কনজিউমার কত টাকা দিয়ে কিনবে, এবং সেটা কি কনজিউমারের জন্য কি কনভিনিয়েন্ট কিনা সেটাও পর্যন্ত আমাদের দেখতে হবে। সো এই ফাংশনাল এরিয়াটা হলো সেলস এন্ড মার্কেটিং। আচ্ছা, তার যে ফাংশনাল এরিয়া সেটা হলো ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং। বেসিক্যালি এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তারা যে জিনিসটা দেখে যে পে ক্রেডিটর্স কত টাকা গেল, আমার কত টাকা খরচ হলো, এবং নট অনলি দ্যাট ক্রিয়েটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যে আমার এক বছরের ফিজিক্যাল এরিয়াতে তারা সেটা দেখতে চায় যে আমার এক বছরে আমার আয় কেমন হতে পারে বা খরচ কেমন হতে পারে, এবং ম্যানেজিং ক্যাশ অ্যাকাউন্টসটা এটা যে একটা রেগুলার ফ্লোতে আসবে, যে অর্গানাইজেশনের যেটা মানে ফিনান্সিয়াল যে ব্যাপারটা, যে অর্গানাইজেশনের ফাইন্যান্সটা আসলে তো সে তার এমপ্লয়িকে সে চালাতে পারবে, অর্গানাইজেশন বড় হবে, তার প্রোডাক্টিভিটি যখন তার বা বাড়বে, তার গোলটা অ্যাচিভ করতে পারবে। সো এই জিনিসটা কিন্তু ফিনান্স অ্যাকাউন্টিং দেখে যে ম্যানেজিং ক্যাশ অ্যাকাউন্টসটা। আর লাস্ট বাট দ্য লিস্ট যেটা ফাংশন এরিয়া সেটা হলো হিউম্যান রিসোর্সেস। ভেরি ইম্পর্টেন্ট এই ডিপার্টমেন্টে হিউম্যান রিসোর্সেস, তার কারণ অর্গানাইজেশনে যত বড় হবে, যত লোক কাজ করবে, তাদের রেকর্ডগুলো রাখা, যে তারা এক একটা এমপ্লয়ি কত টাকা করে স্যালারি পাচ্ছে, এটা যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে সে কি স্কিলস নিয়ে ঢুকেছে, কি কোয়ালিফিকেশনে ঢুকেছে, এবং সে যে 3-4 বছর ধরে কাজ করতেছে, অর্গানাইজেশন তাকে যে একটা পজিশন প্রমোশন থেকে পজিশন ক্রিয়েট করলো, আজকে সে বর্তমানে কি স্কিলস নিয়ে এই অফিসে আছে বা এই অর্গানাইজেশন আছে, সেই জিনিসগুলো কিন্তু রেকর্ড রাখে কিন্তু হিউম্যান রিসোর্সের, এবং থ্রু দ্য কি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আদর। তো সেখানে হায়ারিং এমপ্লয়িজ, একটা লোককে হায়ারিং করতে গেলে যে সেখানে জব অ্যানালাইসিস করা লাগে, সেখানে জব সার্কুলেশন দেওয়া লাগে, ইন্টারভিউ নেওয়া লাগে, তাকে রিক্রুট করা লাগে, সিলেকশনের পরে তারপর তাকে পজিশন দেওয়া লাগে, সে কি কাজ করবে, মাসে তাকে কত স্যালারি দিব, তার বোনাস কি হতে পারে, অর্গানাইজেশন তাকে কি কি বেনিফিট দিবে, এই জিনিসগুলো কিন্তু হিউম্যান রিসোর্সের কাজ। এবং ইভালুয়েটিং এমপ্লয়ি জব পারফরম্যান্স, যেটা আমরা বলি যে অ্যাপ্রাইজাল বলি, হ্যাঁ, এটা হলো যে একটা মানুষের যে কাজের যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা অর্গানাইজেশন পক্ষ থেকে কিভাবে করবে, তাকে যখন ইভালুয়েট করবে, একটা বছর যাওয়ার পর তাকে যখন আমরা অর্গানাইজেশন পক্ষ থেকে ইনক্রিমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করবে, সে চিন্তা করবে যে আমরা তাকে কি করে আমরা তাকে ফিনান্সিয়াল বেনিফিট দিতে পারি, তার মধ্যে 1 বছর ধরে যে সে কাজ করতেছে সে তাকে আমরা কিভাবে বেনিফিট দিতে পারি। আচ্ছা, এনরোলিং এমপ্লয়িজ ইন বেনিফিট প্ল্যানস। এখন এতে যে অর্গানাইজেশনের যে এমপ্লয়ি সে যে কাজ করতেছে, স্যালারির পাশাপাশি তার আর কি কি বেনিফিট আছে, সেই জিনিসগুলো কিন্তু লুক আফটার করে এই ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট। তার মানে আমরা আজকে এই স্লাইডের মাধ্যমে জানলাম যে ফাংশনাল বিজনেস এরিয়াতে 4টা যে এরিয়া, ম্যানুফ্যাকচার, প্রোডাকশন, সেলস এন্ড মার্কেটিং, ফিনান্স এন্ড অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, তারা কিভাবে কাজ করে, এবং আমরা পরবর্তী স্লাইডগুলোতে আমরা জানবো যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে তারা কিভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হলো how information technology enhances business process. Very important, এটা একটা টপিক যে ইনফরমেশন টেকনোলজি, আজকে তথ্য প্রযুক্তি আজকে বিজনেস অর্গানাইজেশনে চলে গেছে, সেই বিজনেসটাকে তাকে আরো কি করে উন্নতি সাধন করা যায় সেই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, ইনফরমেশন সিস্টেমস অটোমেট many steps in business processes that were formerly performed manually. But today information technology actually can change the flow of information, even the way the business works, and drive to a new business models. এক একটা অর্গানাইজেশন তার বিজনেস নেচারের জন্য এক এক ধরনের বিজনেস মডেল সে ক্রিয়েট করে, এবং তার আদলে এমআইএস এর সাপেক্ষে যে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ অর্গানাইজেশন কিভাবে কাজ করবে আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো। ওকে, সো হাউ ইনফরমেশন টেকনোলজি এনহ্যান্সেস বিজনেস প্রসেসেস। এখানে আমরা যেটা দেখতে পারি, আমি এখানে জাস্ট 3টা ডিপার্টমেন্ট দেখাচ্ছি, অনেকগুলো ডিপার্টমেন্ট হয়, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে সেলস,
অ্যাকাউন্টিং অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড প্রোডাকশন। সো সেলস হলো তার মার্কেটিং এ, সেই ক্লায়েন্টের কাছ থেকে সেই কাস্টমারের কাছ থেকে সে কি করে, সে অর্ডারটা জেনারেট করে, তারপর অর্ডারটা সাবমিট করে, সেখানে চলে যাচ্ছে হলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। সে তখন দেখবে যে টাকা আসলো কিনা অর্গানাইজেশনে, চেক ক্রেডিট, তখন সেটাকে অ্যাপ্রুভ দিয়ে দেয়, তারপরে জেনারেট ইনভয়েস হয়, ইনভয়েস হওয়ার পরে তখন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনে চলে যায় ওই ডিপার্টমেন্টে, তখন যে প্রোডাকশনটা অ্যাসেম্বলিং করে সেটাকে ফাইনাল অপশনে চলে যায়, তারপর ওই প্রোডাকশনটা শিপমেন্টে চলে যায় কার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কনজিউমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন যদি দেখেন আপনারা যে একটা প্রোডাক্টকে আমি যখন তার কাছে বিক্রি করতে যাব, তখন অর্গানাইজেশনে যে মার্কেটিং এক্সিকিউটিভ যারা, তারা কি করে, তারা প্রথমত ওই প্রোডাক্টের এগেইনস্টে তারা অর্ডারটাকে জেনারেট করে ওই কনজিউমারের জন্য, যে ওই কাস্টমারের জন্য সে যে প্রোডাক্ট নিতে চাচ্ছে, সেটা কি করে, তারপর অর্ডারটা সাবমিট করে, সাবমিট করার পর কোন ডিপার্টমেন্টে চলে গেল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। সেখানে কি করে, সেখানে সে দেখে যে তারা পে করেছে কিনা, কোনো জিনিস 50% অ্যাডভান্স দেওয়া লাগে, কোনো জিনিস আগেই দেওয়া লাগে, যারা ফুল পেমেন্ট না হলে আমরা প্রোডাকশন করবো না বা আমরা দিব না, এরকম অনেকে হয়। তো সেই দেখে যে 50% অ্যাডভান্স চলে আসছে, তখন সে আপলোড দিয়ে দেয় এবং একটা ইনভয়েস জেনারেট করে যে 50% পেমেন্ট পেয়ে গেছি, বাকি 50%টা ওরা যখন রিসিভ করবে তখন দিয়ে দিবে। তখন সেটা চলে যায় কোথায়, ম্যানুফ্যাকচার এন্ড প্রোডাকশন। ম্যানুফ্যাকচার প্রোডাকশন তখন কি করে, ওই প্রোডাক্টটা অ্যাসেম্বলি করে, তারপর তারা শিপমেন্টে চলে যায়। এখন আমরা সামনে যে জিনিসগুলো জানবো ইনফরমেশন সিস্টেমের আদলে, এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, কোন অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ইনফরমেশন সিস্টেম, হাউ ইনফরমেশন টেকনোলজি ইনফ্লুয়েন্স ডিজাইন প্রসেসে আমি যেগুলো একটু আগে বলেছি, এখানে জাস্ট আমি দুই তিনটা জিনিস আমি দিয়েছি। যে ইনফরমেশন টেকনোলজি ইনফ্লুয়েন্স ডিজাইন প্রসেস ইন টু মেইন ওয়েজ, একটা হলো ইনক্রিজিং এফিশিয়েন্সি অফ এক্সিস্টিং প্রসেস, আর একটা হলো enabling entirely new processes that are capable of transforming the businesses. এখন এই জিনিসগুলোর সাথে কিভাবে কাজ করে সেটা আমরা একটা স্লাইডে দেখব। আচ্ছা, এই জিনিসগুলো কাজ করে বেসিক্যালি ইনফরমেশন সিস্টেমের আদলে। মূলত ইনফরমেশন সিস্টেমে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে আমি চারটা জিনিস পেয়েছি। একটা হলো ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, যেটা আমরা সংক্ষেপে বলি টিপিএস, আরেকটা হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সংক্ষেপে আমরা বলি এমআইএস, আরেকটা বলি ডিসিশন সাপোর্ট সিস্টেম, সংক্ষেপে বলি ডিএসএস, আরেকটা বলি এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, সেটা আমরা বলি সংক্ষেপে ইএসএস। সো এই জিনিসগুলো আমরা বিশদ জানবো আমাদের আগামী আরেকটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।